তুমি কি পাগল হয়ে গেছো দাদা? বাঁধাকপি দিয়ে মাটন? আমি কিচ্ছু পাগল হইনি ভাই, তোমরা জানো না সেটা তোমাদের ফল। একটু গুগল করলেই জানতে পারবে বাঁধাকপি মাটন বাঙালির একটা হারিয়ে যাওয়া রেসিপি। কেউ বাঁধাকপিটা কুচিয়ে দেয়, আমরা বাঁধাকপিটাকে গোটা দিই। এটা আমার মায়ের একটা সিগনেচার ডিশ। প্রথমে ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, ওদিকে মাটনটা ধুয়ে রাখতে হবে। শুনে নিন কেন বাঁধাকপিটা এইভাবেই কাটতে হবে। আচ্ছা আচ্ছা ওটা ভাজার সময় খুলে খুলে এরকম করে আচ্ছা আচ্ছা বুঝলেন কেন বাঁধাকপিটা ওইভাবে রাখতে হবে? এবারে চলুন রান্নাটায় ফেরা যাক। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি এবং আদা কুচি। তারপর লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে হালকা করে কষিয়ে দিয়ে দিতে হবে মাটনের পিসগুলো। মাটনগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে রাখতে হবে, মাঝে মাঝে তুলে তুলে একটু নাড়তে হবে। একটা ফ্রাইং প্যানে হালকা সর্ষের তেল নিয়ে বাঁধাকপিগুলোকে এরকম ভাবে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্য। খেয়াল রাখবেন বাঁধাকপি রিড গুলো যেন আগে ফ্রাই হয়। তারপর মাঝে মাঝে মাটন নাড়বেন আর মাঝে মাঝে বাঁধাকপি নাড়বেন। মাঝখানে কোনো একটা সময় একটু নুন ছড়িয়ে দেবেন। এই প্রসেসটা খানিকক্ষণ ধরে চলবে যতক্ষণ না বাঁধাকপিটা একটু নরম হয়ে আসছে। মাটনটা মোটামুটি কষে গেলে একটা প্রেসার কুকারে হালকা একটু জল গরম করে নিয়ে মাটনটাকে সেই প্রেসার কুকারে ট্রান্সফার করে দিতে হবে। ফ্রাইড বাঁধাকপিটাকে সাইড করে রাখবেন। মাটনটা একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে গরম মশলা দিয়ে সেটাকে সিটিতে বসিয়ে দেবেন। প্রেসার কুকারে মোটামুটি 3টে সিটি পড়লে প্রেসার কুকারটা খুলে মাটনটাকে একটু নেড়ে চেড়ে বাঁধাকপিগুলোকে এরকম ভাবে প্রেসার কুকারের মধ্যে প্লেস করে দিতে হয়। তারপর কড়াইতে আরেকটু জল গরম করে ওই প্রেসার কুকারের ভেতরে ঢেলে দিতে হয় সেটা। ব্যাস মোটামুটি রান্না শেষ। জলটা ঢেলে প্রেসার কুকারটাকে আটকে রেখে দেবেন আর সিটির জন্য ওয়েট করতে থাকবেন। আমাদের ওই বাঁধাকপি অ্যাড করার পর 2খানা মতন সিটি দিতে হয়েছিল। ব্যাস তারপরেই রেডি হয়ে গেছিল। গরম ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে। কিছু অসুস্থ মানসিকতার লোকজনরা বলছিলেন এতে নাকি মাটনের অসম্মান হচ্ছে। তাদেরকে বলছি খাবার বোঝেন না, অসুবিধা নেই, কিন্তু ভুলভাল কমেন্ট করে নিজেকে ছোট করবেন না।